খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই বাংলাদেশের মাটিতে পা রাখছেন বলে আশা করেছেন সাধারণ মানুষ, সাধারণ 18 কোটি মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কেরানীগঞ্জ থেকে কেরানীগঞ্জের মাটি ও মানুষের নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং ঢাকা জেলার সাধারণ সম্পাদক এবং কেরানীগঞ্জ দক্ষিণ থানার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এখানে উপস্থিত রয়েছেন। সকল নেতাকর্মীদেরকে নিয়ে আপনারা দেখেন লক্ষ লক্ষ নেতাকর্মী আজকে কেরানীগঞ্জ থেকে, কেরানীগঞ্জ দক্ষিণ ঢাকা 3 আসন থেকে এখানে উপস্থিত হয়েছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিপুণ রায় চৌধুরী এখানে উপস্থিত রয়েছেন। বাবু গয়েশ্বর চন্দ্র রায় হয়তো স্থায়ী কমিটির সদস্য, তিনি মঞ্চে রয়েছেন। আপনারা জানেন যে কেরানীগঞ্জ দক্ষিণ থানার সম্মানিত সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু এখানে উপস্থিত রয়েছেন। এখানে উপস্থিত রয়েছেন ইমানুল্লাহ মাস্তান, কেরানীগঞ্জ সিট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি এখানে উপস্থিত রয়েছেন। জাকির হোসেন, হাজী মোহাম্মদ জাকির হোসেন কুন্ডাইউডন এবং থানার সদস্য হাজী মোহাম্মদ জাকির হোসেন সাহেব এখানে উপস্থিত রয়েছে। এখানে উপস্থিত রয়েছেন জহিরুল ইসলাম জনি কুন্ডা ইউনিয়ন শ্রমিক দলের সম্মানিত সাধারণ সম্পাদক। এখানে উপস্থিত রয়েছেন যে শ্রমিক দলের অসংখ্য নেতাকর্মী, এখানে সোহেল ভাই উপস্থিত রয়েছেন। এখানে উপস্থিত রয়েছেন কেরানীগঞ্জের মাটি ও মানুষের নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায়, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। এখানে উপস্থিত রয়েছেন আনোয়ার হোসেন সাহেব, যিনি এখানে উপস্থিত রয়েছে অসংখ্য নেতাকর্মী। এখানে যাদের নাম জানা নাই অসংখ্য নেতাকর্মীরা আজকে এখানে উপস্থিত রয়েছেন। আমি একটু কথা বলতে চাচ্ছি যে এখানে পায়রা নিয়ে বসে আছেন অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। হয়তো তারেক রহমানকে পায়রা উপর পায়রা উড়িয়ে তিনি স্বাগত জানাবেন বলে এখানে এক নজর দেখার জন্য আজকে এই নিপুণ রায় চৌধুরীর তার অনুসারীদেরকে নিয়ে এখানে উপস্থিত রয়েছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য নেতাকর্মী। তবে আমরা একটু কথা বলবো ঢাকা জেলার সম্মানিত সাধারণ সম্পাদক এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সাথে। আমরা একটু জানতে চাইবো ম্যাডামের কাছে যে আসলে দীর্ঘ 17 বছর পর তারেক রহমান দেশে আসছেন আর অল্প কিছুক্ষণের মধ্যে, আপনাদের অনুভূতিটা যদি একটু জানাতেন। বাংলাদেশের কোটি কোটি জনগণ আজকে উৎসুক হয়ে আছে ঢাকার দিকে। তারা যাত্রা শুরু করেছে গত 2 দিন ধরে। কেউ নৌপথে, কেউ রেলপথে, কেউ সড়ক পথে, কেউ বিভিন্ন পথ অবলম্বন করে সবাই ঢাকার মুখে আসছে। কারণ সবাই আজকের এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দেশনায়ক জনাব তারেক রহমান, এই স্বদেশ প্রত্যাবর্তনে সবাই সাক্ষী হতে চায়। এটা হচ্ছে আমাদের গৌরবের দিন, আমাদের আনন্দের দিন, আজকে আমাদের খুশির দিন, আজকে আমাদের ঈদের দিন, আজকে আমাদের পূজার দিন। এবং আমরা বিশ্বাস করি কোটি মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন, বাংলাদেশকে তার গন্তব্য এবং নিরাপদ বাংলাদেশ তিনি উপহার দিতে পারবেন। জনগণের নেতা, জনগণের কল্যাণে কাজ করে যাবেন। আমরা তার সাথে সহযোদ্ধা হয়ে, সঙ্গী হয়ে নতুন করে দেশকে আমরা গড়ব, সবাইকে সাথে নিয়ে। ঢাকা 3 থেকে তারেক রহমানকে বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষ থেকে কি উপহার দিতে চাচ্ছেন? ঢাকা 3 থেকে কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন আমরা সংকল্প নিয়েছি ঢাকা 3 থেকে তারেক রহমানকে আমরা ধানের শীষ উপহার দেব, ধানের শীষের বিজয় উপহার দেব। এবং সেই বিজয়ের মালা বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষ থেকে, থানা বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের হাতে আমরা আমাদের প্রার্থীকে বিজয় করে তারেক রহমানের হাতে আমরা উপহার দেব, যাতে করে আমাদের প্রার্থী বাবু গয়েশ্বর চন্দ্র রায় তারেক রহমানের সাথে থেকে রাষ্ট্র পরিচালনায় দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। ধন্যবাদ, ধন্যবাদ অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এবং শুনছেন যে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, যিনি রাজপথে রক্ত ঝরিয়েছেন, মামলা হামলার শিকার হয়েছেন এই স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময়, তারপরও থেমে থাকেননি। আমরা দেখেছি সব সময় সে রাজপথে আছেন এবং রাজপথ কাঁপিয়েছেন। রাজপথে থেকে এই দক্ষিণ কেরানীগঞ্জ থানাকে নেতৃত্ব দিয়ে আসছেন এই সেই অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। এখানে অসংখ্য নেতাকর্মী যারা সিনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, কেরানীগঞ্জের আফাম জনগণ এখানে উপস্থিত রয়েছেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাবু গয়েশ্বর চন্দ্র রায় মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা এবং স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং কেরানীগঞ্জের কৃতি সন্তান, কেরানীগঞ্জে তার জন্মস্থান,
কেরানীগঞ্জ কুন্ডাতে জন্মস্থান। আজকে সেই প্রিয় নেতা আজকে এখানে মঞ্চে উপস্থিত রয়েছেন। এখানে উপস্থিত রয়েছেন ঢাকা জেলা সাধারণ সম্পাদক, দক্ষিণ কেরানীগঞ্জ থানা সম্মানিত সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, এখানে উপস্থিত রয়েছেন থানার সদস্য জাকির হোসেন সাহেব, হাজী জাকির হোসেন সাহেব, এখানে আনোয়ার হোসেন সাহেব, এখানে উপস্থিত রয়েছেন কুন্ডা ইউনিয়ন শ্রমিক দলের সম্মানিত সাধারণ সম্পাদক এখানে উপস্থিত জহিরুল ইসলাম জনি, এখানে উপস্থিত রয়েছেন আক্তার হোসেন, যিনি রাজপথে থেকে অক্লান্তিক পরিশ্রম করে এই রাজপথ কাঁপিয়েছেন। এখানে সোহেল সাহেব উপস্থিত রয়েছেন। এখানে অসংখ্য নেতাকর্মী যাদের নাম এখন আর বলতে পারতেছি না, আপনারা জানেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এই বাংলাদেশের মাটিতে পা রাখবেন বলে আশা করছেন এই নেতাকর্মীরা। আপনারা জানেন যে এখানে কেরানীগঞ্জের মা মাটি ও মানুষের নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে বিপুল ভোটে নির্বাচিত করার লক্ষ্যে আজকে তারেক রহমানকে স্বাগত জানাতে আসছেন বলে আশা করছেন। আক্তার হোসেন খান, বিডি লাইভ 24 নিউজ। আপনারা জানেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে এত নেতাকর্মী আজকে এখানে উপস্থিত রয়েছে। কেরানীগঞ্জের যে মানুষ যে রাজপথে নেমে আসে, এইটাই প্রমাণ। আজকে নিপুণ রায় চৌধুরীর ডাকে, বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের ডাকে, তারেক রহমানের নির্দেশে আজকে যেভাবে কেরানীগঞ্জের আফাম সাধারণ মানুষ নেমে এসেছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে বয়সের ভারে তারা হাঁটতে পারতেছে না, তারাও আজকে এখানে উপস্থিত রয়েছেন। আজকে যিনি আপনারা জানেন যে নিপুণ রায় চৌধুরী সবসময় রাজপথে থেকে রাজপথ কাঁপিয়েছেন, রাজপথে থেকে কেরানীগঞ্জকে সুসংগঠিত করে রেখেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গার্মেন্টস ব্যবসায়ী মালিক সমিতির সম্মানিত সভাপতি আনোয়ার হোসেন সাহেব এখানে উপস্থিত রয়েছেন এবং থানার সদস্য জাকির হোসেন সাহেব এখানে উপস্থিত রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য নেতাকর্মী যাদের নাম অজানা এবং জানলেও এত নাম বলা ঠিক না, কিন্তু তারপরেও এই শুধু নিপুণ রায়ের নির্দেশেই, নিপুণ রায়ের নেতৃত্বে আজকে এত লোক সমাগম হয়েছে এই কেরানীগঞ্জের মাটি ও মানুষের নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষ থেকে। আপনারা জানেন যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সকলেই এই কেরানীগঞ্জ ঢাকা 3-এর মাটি ও মানুষের নেতা। এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর নেতাকর্মী এখানে উপস্থিত রয়েছে শুধু এক নজর দেখার জন্য এবং তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য। এখানে দেখেন যে যুবদলের যে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সাধারণ সম্পাদক রয়েছেন এবং এখানে উপস্থিত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মাসুদ আলম স্বাধীন এখানে উপস্থিত রয়েছে। এখানে উপস্থিত রয়েছেন যুবদল, যে কেরানীগঞ্জ যুবদলকে সুসংগঠিত করে রেখেছেন সেই নেতাকর্মীরা আজকে এখানে উপস্থিত রয়েছে। আপনারা জানেন যে অক্লান্তিক পরিশ্রমের মধ্য দিয়ে এই নিপুণ রায় চৌধুরী, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী যেভাবে সুসংগঠিত করে রেখেছেন এই কেরানীগঞ্জের মানুষের নেত্রী এবং রাজপথে রক্ত ছড়িয়েছেন সেই প্রিয় নেত্রী আজকে এখানে উপস্থিত রয়েছেন শুধু তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য। দীর্ঘ 17টি বছর অধীর আগ্রহে বসেছিলেন এই নেতাকর্মীরা, আজকে তার অবসান ঘটিয়ে আজকে রাজপথে নেমেছেন। রাজপথের লড়াকু সৈনিকরা আজকে নিপুণ রায়ের নেতৃত্বে এখানে দেখতে পাচ্ছেন যে মামুন সাহেব এখানে উপস্থিত রয়েছেন। এখানে অসংখ্য নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, মূল দল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আপনারা জানেন যে এই অক্লান্তিক পরিশ্রমের মধ্য দিয়ে আজকে এই দলকে সুসংগঠিত করে রেখেছেন অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। নিপুণ রায় চৌধুরীর অক্লান্তিক পরিশ্রমে যিনি রক্ত ঝরিয়েছেন, সেই রক্তের বিনিময়ে আজকে সেই তারেক রহমান দেশে আসছেন বলে আশা করছেন এখানে নেতাকর্মীরা। নিপুণ রায় বলেছেন যে আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই বাংলাদেশের আইকন, বাংলাদেশের প্রিয় নেতা তারেক রহমান আর অল্প কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবেন বলে আশা করেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জ দক্ষিণ থানাকে সুসংগঠিত করে রেখেছেন সেই মোজাদ্দেদ আলী বাবু আজকে নিপুণ রায়ের পাশে বসে আছেন, যিনি রাজপথে সব সময় নেতৃত্ব দিয়ে থাকেন সেই মোজাদ্দেদ আলী বাবু এবং নিপুণ রায়ের নির্দেশেই এই যে নেতাকর্মীদেরকে নিয়ে, অসংখ্য নেতাকর্মীদেরকে নিয়ে আজকে এখানে স্বাগত জানাতে এসেছেন। আক্তার হোসেন খান, বিডি লাইভ 24 নিউজ, ঢাকা।